ক্লাস মডেলে আপনাদের যেটা ছিল এখানে ধরেন এইটা আপনাদের এইটা এবং লোগোর সম্পর্কে বিস্তারিত বেসিক আইডিয়া লোগো, তারপরে লোগো ডিজাইন টাইপ মানে সাতটা যে ক্যাটাগরি আছে, কালার থিওরি, এগুলা নিয়ে আসলে একটা ক্লাসে সম্ভব কিনা জানি না, কিন্তু সম্ভব, সবকিছু সম্ভব কারণ অলরেডি আপনারা সবকিছু জানেন। আর কোর্স একটা জিনিস, আজকে একটা মেসেজ আসছে, সেটা আমি আপনাদের দেখাবো। কারণ আমরা আমাদের কোনো গ্রুপের কোনো সাকসেস স্টোরি বা কারণ কোর্স তো আমাদের বিজনেস না, আবার এটাই বিজনেস। বিজনেস বলতে কি, কারণ আমি সবকিছু খোলামেলা বলতে পছন্দ করি। কারণ এখানে ডিজাইন সেক্টরে বা ফ্রিল্যান্সিং সেক্টরে ইনকামের অনেক সিস্টেম আছে। দেখেন, আপনারা যারা জয়েন করছেন হয়তো বা কাজ শিখতে আসছেন, আবার হয়তো বা অনেকে ইনকাম করবেন এইরকম, কিন্তু আমাদের প্রতিটা কোর্সে বলা থাকে যে ইনকামের আশায় যদি এই কোর্সে জয়েন করতে চান দেন এই কোর্সটি আপনার জন্য না। সো এখানে ইনকাম করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই কোর্সে হয় কি, আমার সাথে অনেকে কানেক্টেড থাকে, অনেকে ভাবে যে আমাকে মেসেজ দিলে রিপ্লাই হবে কি না, এরকম ওইরকম কিছু না। আমি যে যখনই ফ্রি থাকে আমি 1 সেকেন্ডের মধ্যে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করি। সো এইরকম কোনো রাখবেন না। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন বা হয়তো বা অনেকে সেন্ড করছেন, করেন নাই, আপনি জাস্ট একটা কথা বলবেন যে আমি লোগো ব্যাস 2 এর স্টুডেন্ট, এটুকু বললে হবে, আর কিছু বলার দরকার নেই। দেন আপনার কোশ্চেন থাকুক, আপনার যে কোনো কোশ্চেন আপনি সাথে সাথে আপনি আস্ক করবেন। তারপর আপনাদের আরেকজন মেন্টর আছে, তার সাথে পরিচয় করে দিব। সো এই আমাদের দুইজনকে লোগো রিলেটেড বা যে কোনো প্রজেক্ট রিলেটেড আপনারা কোশ্চেন করতে পারেন, যেটা আপনার মানে কোথাও পাচ্ছেন না বা কোনো অ্যান্সার পাচ্ছেন না কারো কাছ থেকে। সো এইটা আমরা এক ক্লাসে কমপ্লিট করতে পারবো কিনা যায় না। এখানে এই ক্লাসে আমরা কালার সিলেকশন প্রসেস, ফন্ট, টাইপোগ্রাফি, আসলে এইটা নিয়ে আলাদা ক্লাস হয়। এই টাইপোগ্রাফি, কারণ আমরা এখানে লোগো ডিজাইন শিখতে আসছি, বা লোগো ডিজাইন সাথে মার্কেটিং। এখন মার্কেটিং এ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, ইনভেস্টমেন্ট ব্যাপারটা আসলে অনেকে বুঝে না। যারা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুকের মেটা অ্যাড এক্সপার্ট, তারা জানে কিভাবে বিজনেস করতে হয়। তো আপনি যখন মার্কেটিং এ যাবেন, পেইড মার্কেটিং এ, দেন ওইটা আপনার আর থাকবে না, ফ্রিল্যান্সিং বা পার্সোনাল ইন্ডিভিজুয়াল এই এই ধরনের কিছু থাকবে না, ওইটা তখন বিজনেস পারপাস আপনাকে দেখতে হবে। সো এই বিজনেসটা কিভাবে আসবে, কারণ যেখানে ইনভেস্টমেন্ট ওইটাই বিজনেস। সো এইখানে আপনার ইনভেস্টমেন্ট কেমন কি লাগতে পারে, অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে। ইনভেস্টমেন্ট আপনার ক্যাম্পেইন টেস্ট করার জন্য আপনার মিনিমাম $100 ধরে রাখেন, ধরেন 12,000 টাকা। এখন আপনার এখানে যখন আপনি পেইড মার্কেটিং এ যাবেন আপনি ভালো রেজাল্ট পাবেন। আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের কিছু দেখানো হবে, কিন্তু আহ, এখানে ডিজাইনার তো সবাই, কিন্তু কেউ হয়তো বা ভালো ডিজাইন পারে, কেউ হয়তো বা খারাপ, একটু প্রেজেন্টেশন খারাপ বা একটু মানে ক্রিয়েটিভ থিঙ্কিং একটু কম। সো এইরকমই, আসলে সবাই যে ভালো পারবে এরকমটা না। সো মার্কেটিং স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম। যে যেটা ফলো করে আপনার নিজের একটা স্ট্র্যাটেজি আপনার তৈরি করে নিতে হবে। ওইগুলা মার্কেটিং ক্লাসে সবকিছু ডিসকাস করবো, ওইগুলা নিয়ে চিন্তার কিছু নেই। তারপর হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস, কারণ লোগো ডিজাইন তো আপনার ফটোশপে হয় না, কিন্তু প্রেজেন্টেশনের জন্য ফটোশপ, কারণ ফটোশপে আপনার ম্যানিপুলেশন করতে হয়, বা ইলাস্ট্রেটরে আপনার ওই ধরনের প্রেজেন্টেশন আপনি করতে পারবেন না, কিন্তু ইলাস্ট্রেটরে প্রেজেন্টেশন করব। আর ফটোশপে হচ্ছে আমরা বিভিন্ন যেমন একটা ইমেজ এমন একটা ডিজাইন করা দরকার বা এমন একটা প্রেজেন্টেশন করা দরকার যেটা আপনার ইলাস্ট্রেটরে সম্ভব না, এমন একটা ইফেক্ট দরকার যেটা আপনার ইলাস্ট্রেটরে সম্ভব না। ওইটা আপনি ফটোশপ থেকে আপনি ডিজাইন বা প্রেজেন্টেশন বা যেইটাই করেন ইফেক্ট দিয়ে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারেন, যে যেটা করে, যেটা কমফোর্টেবল ফিল করে। সো এটা হচ্ছে আপনার ব্যাপার। এখানে ইলাস্ট্রেটর কিছু টুল বা শিখবো আর লোগো ডিজাইন রিলেটেড। আর লোগো হচ্ছে একটা ছোট্ট একটা মানে একটা একটা সাইজের একটা রেশিও আছে, সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এক এক রকম। তারপর প্রিন্ট ডিজাইনে যেমন ফ্লায়ার ডিজাইন এক এক রকম। একটা আর্টবোর্ডের একটা সাইজ আছে, একটা এরিয়া আছে, দেখবেন যে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছেন, আপনার আর্টবোর্ডের এরিয়া কিন্তু কম। আপনার টেক্সট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে মেইন হেডিং আপনার হাইলাইট করতে হয়। এইখানে আপনার ফ্লায়ারে কিন্তু অনেক কন্টেন্ট থাকে বা টেক্সট থাকে, যেইগুলো আপনার যারা ফ্লায়ার ডিজাইন করে কন্টিনিউ, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন খুব ভালো পারে না। আবার যারা কন্টিনিউ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে তারা কিন্তু বসিউড ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন এই রিলেটেড কিছু ভালো পারে না। মানে
পারে না এমনটা না, হুট করে ডিজাইন আইডিয়া মাথায় আসে না, বা আপনার লেআউটের একটা ব্যাপার আছে, অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে, সবকিছু ওয়েল অর্গানাইজড ভাবে এগুলা কমপ্লিট করতে একটু সময় লাগে, কারণ ডিজাইনার আপনার সবাই সব ডিজাইন করতে পারে, কিন্তু একটা আর্টবোর্ডে একটা ব্যাপার আছে সাইজ। সো এইটা তো লোগো। সো এখানে লোগো বিষয়টা হচ্ছে ছোট্ট একটা জিনিস। যেমন আমি যদি এখানে একটা লাইন টানি, লাইন টানি, কিন্তু ওই লাইনের মধ্যে একটা স্টোরি থাকতে হবে। এখন সব জায়গায় আবার স্টোরি চলে না, কারণ আপনার লেটার লোগো যেটা, ওইখানে আপনি এ লেটারে হয়তো বা আপনি শেপের ক্রিয়েটিভ কিছু শেপ আপনি তৈরি করতে পারেন, কিন্তু ওইটার আবার লেটার লোগোর মধ্যে আপনি আবার মিনিং করতে পারেন, একটা আইকনিক যে কোনো একটা সিম্বল আপনি অ্যাড করে ওইটা আরো ভালো করতে পারেন। সো এইখানে হচ্ছে লোগো জিনিসটা হচ্ছে জেনারিক আছে, ক্রিয়েটিভ আছে, ওইগুলো ক্লাসে বুঝতে পারবেন। আর এখানে লোগো বিষয়টা হচ্ছে সব থেকে ভিন্ন, কারণ এটা আপনার সিমিলার অন্য কারোর সাথে মিলে যেতেই পারে। কারণ এত কনসেপ্ট কিভাবে জেনারেট হবে, কনসেপ্ট জেনারেট হবে, সবকিছু আপনারা বুঝবেন। এখন সবকিছু হচ্ছে আপনার উপর, আমাদের উপর কিছু না। আপনি যদি ভেবে থাকেন কোর্স করলে আমি এখান থেকে ভালো ডিজাইনার হতে পারবো, এরকমটা আসলে ভুল ধারণা। কারণ আপনি যদি এই ওয়ার্ল্ডের সব থেকে ভালো ডিজাইনারের কাছে যান, বা আপনি আনফোল্ড এজেন্সির সাথে কাজ করেন, বা সব থেকে বড় আপনি এজেন্সির সাথে কাজ করেন, বা বড় ডিজাইনারের সাথে কাজ করেন, বা আপনি তার কাছ থেকে শিখেন, কিন্তু সে কিন্তু একটা লোগোর কনসেপ্ট আপনাকে দেখাইতে পারবে না। সে তৈরি করতে পারবে, কিন্তু আপনার মাথায় কিভাবে কনসেপ্ট দিবে, কনসেপ্ট কিন্তু আপনার জেনারেট করতে হবে। সো এইগুলো বুঝতে হবে। জাস্ট কোর্স হচ্ছে একটা ওয়ে মাত্র, বাদ বাকি সব আপনাদের কাছে। এখানে গ্রাডিয়েন্টে কিছু টিপস থাকবে, তারপরে লোগো ডিজাইন প্রসেস যেটা, সেটা, তারপর ইমেজ থেকে লোগো কিভাবে মানে ইউনিক শেপ, তারপর এখানে অনেক কিছু আছে। তবে একটি লোগো ডিজাইন করতে আসলে খুব বেশি সময় লাগে না, আবার যদি ক্লায়েন্টের কাজ হয় তখন অনেক সময় লাগে। সেটা হচ্ছে বাজেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এক একটা ক্লায়েন্ট বা এক একটা প্রজেক্টের বাজেট এক এক রকম হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এখানে লোগো ডিজাইন ক্লায়েন্ট প্রজেক্টের আপনার ব্রিফ সহ কিভাবে একটি লোগো ডিজাইন, কারণ দেখেন একটা জিনিস কি, আপনারা ভাবেন যে একটা লাইভ প্রজেক্টের ব্রিফ দেখলে হয়তো বা আপনি আইডিয়া পেয়ে যাবেন, বা আপনি ভালো লোগো ডিজাইন করতে পারেন। আসলে এরকমটা না। কারণ আমরা যেভাবে কাজ করি সেটা আপনারা জাস্ট একটা প্রজেক্ট দেখবেন, আপনারা তো সবগুলা প্রজেক্ট দেখবেন না। আপনার এই প্রজেক্টের ব্রিফ আলাদা, আবার নতুন একটা ক্লায়েন্ট আপনি যেটা কাজ পাবেন সেইটার ব্রিফ আলাদা। সো এখানে এক রকম তো হয় না। সো ওই চিন্তা মাথায় রাখা যাবে না যে লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে আমি যদি সবগুলা দেখিয়ে দেন আমি অনেক আইডিয়া পাবো। এর জন্য কন্টেস্ট মার্কেট প্লেস আছে, যেটা আমরা ওইভাবে আমরা করি না, কাজে লাগাই না। কিন্তু কন্টেস্ট মার্কেট প্লেস থেকে যে কত ডলার আর্ন করা যায়, যদি এখন কম্পিটিটর বেশি, ওইগুলা নিয়ে আমরা মার্কেট প্লেসে ক্লাসে আলোচনা করব। এইটাই আমি ওইখানে সবকিছু বুঝতে পারবেন। কন্টেস্ট ওইখানে লাইভ একটা রিয়েল ক্লায়েন্টের একটা ব্রিফ সহ আপনি ওইখানে অনেক ডিজাইন কনসেপ্ট, ডিজাইন ভল্ট তৈরি করতে হবে, অনেক কিছু আছে, অনেক স্ট্র্যাটেজি আছে, সবকিছু স্টেপ বাই স্টেপ শেয়ার করা হবে। তারপরে এখানে আপনার লোগো ডিজাইনে মানে অনেকগুলা ক্যাটাগরি আছে। এক ধরনের আপনার ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি আপনি ক্যাটাগরি ধরেন বা নিশ ধরেন। নিশ বলতে কি, এক এক, যেমন এখানে টেকনোলজির মধ্যে কিন্তু এটা ধরেন ক্যাটাগরি, এইটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি ধরেন। তারপরে এখানে কিছু ক্যাটাগরি আছে, এগুলা ডিজাইন করতে খুব সময় লাগে না। শোনেন, লোগো ডিজাইন করতে সময় লাগে বেশি হলে 5 থেকে 10 মিনিট, আর খুব বেশি শেপ হইলে বা মডার্ন গ্রাডিয়েন্ট হইলে ওইটা ধরি আমি সর্বসাফল্যে আপনি 30 মিনিট বা 1 ঘন্টা লাগুক। বা সর্ব একটা লোগো, সিম্পল একটা লোগো তৈরি করতে আপনার 10 মিনিটের বেশি লাগে না। কিন্তু ওই কনসেপ্টটা জেনারেট করতে, আপনার ব্রেন স্টর্মিং করতে আপনার সময় লাগবে 1 থেকে 2 দিন, বা 3 দিন, বা 4 দিন, বা 5 দিন, যদি ওইটা রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট হয়ে থাকে। আর এমনি পোর্টফোলিওর বিষয় আলাদা, অনেক সিস্টেম আছে পোর্টফোলিওর বিষয় আলাদা। পোর্টফোলিওতে আপনার চিন্তা ভাবনার কোনো কারণ নেই। আপনি আপনার ইচ্ছা মতো মানে ফুল একটা মনে করি আমি আপনাদের জেলা আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি জাস্ট যেখানে খুশি আপনি সেখানে যেতে পারবেন, যে হোটেলে খুশি আপনি সেই হোটেলে যে ইচ্ছা মতো খাবার খেতে পারবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু আপনার দিতে হবে না। সো এটা হচ্ছে পোর্টফোলিও। আমি শর্টকাটে বললাম পোর্টফোলিওর ক্লাসে, যদি কেউ না বুঝেন, আমরা এটা জাস্ট আমি আইডিয়া দিচ্ছি আপনাদের। ওইটা আমরা পোর্টফোলিও ক্লাসে সবকিছু, বা যেই ক্লাসে ওইখানে ডিটেলস বলবো। এখন বললে সারা রাত শেষ হবে না, কারণ আমি মডিউল দেখাচ্ছি। সো এখানে আহ, আর
যে রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট ওইটা হচ্ছে যে আপনার জেলার মধ্যে আপনার যে গ্রামের মধ্যে আপনার ঘরের মধ্যে ছেড়ে দিবে সে। এখন ওই ঘরের মধ্যে কি ওইটা খুঁজে বের করতে হবে। সো এটা আপনার একটা এরিয়া, একটা সীমাবদ্ধতা থাকবে যে এটার বাইরে আপনি যেতে পারবেন না, আপনার ঘরের বাইরে আপনি যেতে পারবেন না, ওই ব্রিফের বাইরে যে আপনি কোনো কাজ করতে পারবেন না। সো ওইখানে একটু সময় বেশি লাগে। যাই হোক, এখানে অনেকগুলা আপনার নিশ বা আপনি ইন্ডাস্ট্রি আছে, এইগুলা নিয়ে আমরা মোটামুটি এখানে অনেকগুলো আছে। আর মোটামুটি এতগুলা লাগে না আপনার লোগো ডিজাইন, জাস্ট গাইডলাইন গুটায় মেইন। তারপরে মক আপ নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে, মানে এই ডিজাইনে আমরা অনেকে আছি যে লোগো ডিজাইন পারি, প্রেজেন্টেশন ভালো পারি না। সো সেইটাও, প্রেজেন্টেশনের কিছু সিস্টেম আছে, ওইটা ফলো করলে খুব সহজে মানে মাথার আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা রিসার্চ করি না আমাদের। এটা হচ্ছে সব থেকে বড়। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই আমি যদি এইটা আমি পারি না, আমি কিভাবে এটাই করতে পারি, সো সে কিন্তু রিসার্চ করে নাই। আমরা অনেকে আছি যে পেনের প্রবলেম বা কোনো মার্কেট প্লেসের ছোটোখাটো প্রবলেম, ওইটা সহজে আগে একটা বড় ভাইকে আমরা করি। সিম্পল হলে আলাদা বিষয়, কিন্তু যদি বিষয়টা কমপ্লেক্স হয়ে যায়, দেন যে যার কোনো সলিউশন নাই, আপনি কারো কাছে পাচ্ছেন না এটা, জাস্ট আপনার মার্কেট প্লেস কিন্তু তাদের সাপোর্ট সেন্টার বা লাইভ চ্যাট আছে, পেনের লাইভ চ্যাট করা যায়, অনেক মার্কেট প্লেস আছে লাইভ চ্যাট করা যায়, বা আপনার মেইল করতে হয়, সাপোর্ট সেন্টার আছে, তারা বসেই আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ মার্কেট প্লেসের বেশি তো তাদের লোকের থেকে তো আপনার বড় ভাই বেশি বুঝবে না, বা আমিও জানি না, বা অনেক ভালো ভালো ডিজাইনার বা ফ্রিল্যান্সার আছে তারাও জানে না। সো যে কোনো প্রবলেমে আগে ওই সাইটে সাপোর্টে নক দিবেন, ওই সাপোর্টে আপনি সব সলিউশন পাবেন। তারপরে পোর্টফোলিও। পোর্টফোলিও তো সব থেকে ইম্পর্টেন্ট, কারণ কি সেটা আমি আপনাদের আজকেই দেখাবো আসলে এখানে। যাই হোক, ওইটা নিয়ে আমরা পরে করব। পোর্টফোলিওর গুরুত্ব কি এটা আসলে বলা যায় না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টফোলিও। মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্ট থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ আমরা মানুষ, আমরা মাত্রই ভুল করতে পারি। সো মানে ভুল করতেই পারি। সো এখানে আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, অনেক কারণে সাসপেন্ড হতে পারে। তখন আপনার এই পোর্টফোলিওটা সবসময়, পোর্টফোলিও আপনাকে সবসময় সাপোর্ট দেবে। আপনার বাইরের যে ক্লায়েন্ট, আউটসাইড মার্কেট প্লেসের আপনার এই ক্লায়েন্টগুলো পোর্টফোলিও এনে দিবে সবগুলো। আমরা ওই ক্লাসে স্টেপ বাই স্টেপ আমরা বলবো মার্কেট প্লেস ক্লাস। এখানে বেশ কিছু মার্কেট প্লেস আছে, সবগুলো দেখানো হবে। তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট মেকিং। দেখেন এখন আপনি যদি বলেন যে সব থেকে চাহিদা সম্পন্ন সেক্টর কোনটি, সেটা হচ্ছে ভিডিও এডিটিং, বা একজন ভিডিও এডিটর যে ডিমান্ড সেটা আগে ছিল না। কারণ এখন হচ্ছে আপনার অনেকে টিকটক অবহেলা করে, যদিও অনেকে অবহেলা করে, মানে অবহেলা বলতে কি আমি নিজেও পছন্দ করি না, কিন্তু আমার টিকটক অ্যাকাউন্ট আছে, একটা না দুই তিনটা অ্যাকাউন্ট আছে, আর সবগুলাই ভালো প্রোফাইল, মানে ফলোয়ার সবগুলা রিচ ভালো। সো কেন আমি টিকটকে গেলাম, টিকটক থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায় কিনা আমি অনেক আগে পোস্ট করে দিয়েছি, পোস্ট করছিলাম ফেসবুকে। টিকটক থেকেও ক্লায়েন্ট জেনারেট করা যায়, টিকটক থেকেও আপনার এই লোগোর কাজ আনা যায়, সব কিছু হচ্ছে কন্টেন্টের উপর। সো কন্টেন্ট যারা ভিডিও এডিটর তাদের তো প্লাস পয়েন্ট, কারণ কন্টেন্ট এখন আপনি একটা জিনিস পোর্টফোলিও, এটা কিন্তু পোর্টফোলিওর মধ্যে চলে যায়, ঠিক আছে। এখানে ভিডিও এডিটিং এর টুকটাক কাজ দেখানো যাবে, কারণ এখন সবাই ক্যাপকাট কাজ করে। ক্যাপকাটে যে কাজ হয় সেটা আপনার প্রিমিয়ার প্রোতে আর যাওয়ার দরকার হয় না। মানে সব প্রিমিয়াম কাজ আপনার ক্যাপকাট দিয়ে ইজিলি করতে পারেন। অলরেডি অনেকেই আছে যে রিল টিল এটা সেটা বানান, সো তার জন্য অলরেডি আপনাদের এই ভিডিও এডিটিং সম্পর্কে আইডিয়া আছে। আর এখন পোর্টফোলিও হচ্ছে একটা ইমেজ। মার্কেটিং এ যখন যাবেন, মার্কেটিং ক্লাস ওইটা বুঝবেন, কারণ একটা ইমেজে আপনি যেটা বুঝাইতে না পারবেন সেটা আপনি একটা ভিডিওতে আপনি ওইটা ক্লিয়ার করে বুঝাইতে পারবেন, সেটা শর্ট টাইমে 30 সেকেন্ডে। কারণ এখন সব হচ্ছে রিল করছে কেন 90 সেকেন্ড বা 60 সেকেন্ড, সেটা হচ্ছে এখন মানুষের সবাই চায় শর্ট টাইমে বিনোদন পেতে। বা এই যান্ত্রিক জীবনে আপনার সবাই চায় শর্ট টাইমে বিনোদন পেতে। আগে নাটক দেখতে এই করতো সেই করতো, ওইটা হচ্ছে অনেক সময়ের ব্যাপার। কিন্তু এখন মনে করেন টিকটক করছে প্রথমে, তারপরে ফেসবুক রিল, তারপরে ইউটিউব শর্ট। সো এখন সবাই শর্ট টাইমে করে ফেলছে। শর্ট টাইমে আপনি যদি সবকিছু ক্লিয়ার করতে পারেন আপনার লোগো ডিজাইন প্রসেস, তো ওইখান থেকে ক্লায়েন্ট জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। কেউ কন্টেন্ট মেকিং করে, এইগুলো আপনার সামনে দেখাবো যে
ইন্ডিয়ান একজন আছে। ওইটা নিয়ে আমি প্রতিটা ব্যাচে আমি তার কথা বলি। সো সে হচ্ছে 25 থেকে 30 হাজার ডলার জাস্ট ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে জেনারেট করে, জাস্ট ভিডিও কন্টেন্ট মেকে করে। ওই ওই ধরনের কন্টেন্ট না, জাস্ট লোগো ডিজাইন বা ডিজাইন রিলেটেড এই কন্টেন্টের উপর তৈরি করে কন্টেন্ট, ঠিক আছে। তারপরে মার্কেটিং ক্লাসে আপনারা এখানে আপনারা A to Z সব মার্কেটিং, পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং, এগুলা আপনার ফেসবুক মার্কেটিং নিয়ে। তারপরে আপনাদের যদি ওয়েবসাইট থাকে, সো ওয়েবসাইটে সেল জেনারেট করা, ওইগুলা সব কিছু এইখানে মোটামুটি সব কিছুর আইডিয়া পাবেন। তো এইখানে মডিউল সম্পর্কে জানলাম। এখন কোর্সের মেয়াদ ছিল 3 মাস। 3 মাসে এটা আসলে সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করব 3 মাসের মধ্যে ক্লোজ করে দেওয়ার। মানে এইখানে যেইটা আমরা 4-5টা ক্লাস করব, ওইটা আমরা 2টা ক্লাসে কমপ্লিট করে দিব, কারণ সবকিছু হচ্ছে আপনার উপর। আর যতদূর আপনারা করতে পারেন। আর ক্লাসটা কিভাবে কে নিবে, এইটা হচ্ছে যে আহ, আমার যে ক্লাসগুলা আমি সবগুলাই নিব। এখানে কোনো নির্দিষ্ট কোনো নাই। শুরুর দিকে আমি সবগুলা ক্লাসই নিব, তারপরে ইলাস্ট্রেটর ক্লাস যখন আসবে ইমরান ভাই আসবে, তারপর মার্কেট প্লেসের ক্লাসে ইমরান ভাই আসবে, লোগো ডিজাইনের কয়েকটা ক্লাসে, প্রায় ক্লাসে আমি থাকবো, ইমরান ভাই থাকবে। মানে এটা আপনারা করে নেবেন। আর মার্কেটিং এর ফুল ক্লাস এইগুলা সবগুলাই আমি নিব, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ইসে। আর তারপরে আপনাদের যেটা এই গ্রাফিক্স গুলো আমরা কখনো একটা জিনিস করি না, সেটা হচ্ছে যে আমরা কখনো ওইভাবে সব করি না। যেমন বিভিন্ন ইসে দেখবেন যে কোর্সে অমুক তমুক করছে, এই করছে, আমাদের ব্যাচ থেকে এ উন্নতি করছে, ও উন্নতি করছে, অত টাকা ইনকাম করে, এই ধরনের আসলে এটা আসলে খারাপ দেখায়। আপনি ভালো কাজ করলে আপনারই করবেন, আমাদের টাকা ইনকাম করানো আমাদের কোনো লক্ষ্য না। আর এটা যে এটা আসলে এক ধরনের কোর্স যারা করায়, কারণ যারা শিখায় তারাও তো, এটাও আপনার ইসের মধ্যে যেমন ইউডেমি দেখতে পারেন, ওইখানে রেকর্ডেড ক্লাস আছে বা কোর্স আছে। তাদেরও তো সময়ের একটা দাম আছে আসলে। এখানে আপনি কোনভাবে ইনকাম করবেন সেটা আপনার ব্যাপার। কেউ শিখে ইনকাম করতেছে, আপনি যদি ভালো কাজ জানেন আপনি শিখে ইনকাম করতে পারবেন। আর তারপরে আপনি যদি ভালো কাজ জানেন, আপনি পোর্টফোলিও বিল্ড আপ করে ইনকাম করতে পারবেন। আপনি শুধু মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। আপনি শুধু কন্টেন্ট মেকিং করে ইনকাম করতে পারবেন। আপনি মানে এখন কত ইনকাম সোর্স বা অপশন আছে আপনার হাতে, এটা আসলে কল্পনার বাইরে। তো এগুলা আমরা আস্তে আস্তে জানবো যারা, কারণ আপনার কম বেশি সবাই জানেন এই বিষয় সম্পর্কে, যেহেতু আপনার গ্রাফিক ডিজাইন অলরেডি শিখে আসছেন। তো আপনাদের জন্য আমি একটা জিনিস দেখাতে চাই, এটা হচ্ছে আমাদের ব্যাচ 5-এর এরকম অনেক আছে আমাদের, আমরা জাস্ট এইগুলা পাবলিক করি না, ঠিক আছে। এখানে দেখেন আমাদের যতই যে কোনো কিছু আমরা সবকিছুই অনেক আগে চাই, যেহেতু ব্যাচ 5-এর স্টুডেন্ট। তো এখানে উম, উম, আজকে আজকে কথা হয়েছে আপনার কিছুক্ষণ আগে, এই যে এটা আজকে মেসেজ দিচ্ছে। এখানে এখানে দেখেন লিখছে যে ভাই আমি পঞ্চম ব্যাচে, কারণ তার সাথে অনেক দিন কথা হয় না। আমি আপনাদের শুরুতে বলে রাখছিলাম যে পঞ্চম এই আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আমাকে নক দিতে চান, সো ওইটা আপনি একটু উল্লেখ করে দিবেন যে লোগো দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট আমি। যেমন এখানে লিখছে যে ভাই আমি আপনার পঞ্চম ব্যাচের ছাত্র। কারণ কি অনেক হয় যে আপনার খেয়াল থাকে না, কারণ ব্যস্ত অনেকগুলা। সো এই ক্ষেত্রে আপনার উল্লেখ করলে তাহলে এটা সহজে বোঝা যায়, আর আমার রিপ্লাই দিতে অনেক সুবিধা হবে। এখানে লিখছে আমি 1 বছর আগে কাজ করছি আপনার কোর্স, আর কোনো কোর্স করি নাই। তারপরে যাই হোক, এখানে আলহামদুলিল্লাহ আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাচ্ছি, মানে মার্কেট প্লেসের বাইরে। কারণ মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার অপশন কি একটাই, সেটা হচ্ছে পোর্টফোলিও। এখন পোর্টফোলিও আপনি যে কোনো জায়গায় তৈরি করতে পারেন। ফেসবুকে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, পার্সোনাল ব্র্যান্ডিং যেটা, পোর্টফোলিও সেইটা, মানে সবকিছু একই। আবার নেটওয়ার্কিং করতে পারেন, নেটওয়ার্কিং করে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন, অনেক অপশন আছে, অপশনের শেষ নাই। তারপরে এখানে যাই হোক, সে বলছে যে এখানে মোটামুটি কাজ করে। তারপরে এখানে সে হচ্ছে একটা ব্র্যান্ডিং এর প্রজেক্ট নিয়ে এখানে কাজ করতে, এই ক্লায়েন্টের সাথে কাজ টাজ করে সবকিছু বলছে। ব্র্যান্ডিং প্রজেক্ট যেহেতু, সো আমি এখানে এখানে বলছি যে লোকাল ক্লায়েন্ট নাকি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, সে বলছে ইন্টারন্যাশনাল। মানে এখানে আমি বলছি যে $1,000 নিচে তো চার্জ করি না। তারপরে মানে নেই না।
কারণ ব্র্যান্ডিং প্রজেক্ট যেহেতু ব্র্যান্ড গাইডলাইন অনেক কিছু আছে, সো আপনার 700 ডলারের নিচে এগুলো করা যায় না। তারপরে আমি বলছি যে 700 800 ডলারের নিচে 700 800 বলে দেখতে পারেন। তারপরে সে বলছে এখানে আমি 500 ডলার কথা বলছি এখন, আর কমিশন করতে পারবো, আর এখানে 450 ডলার বলছে আর কি ফাইনাল। এখনো ক্লায়েন্ট কিছু বলে নাই। আমি এখানে কি বলছি, ক্লায়েন্ট রিপ্লের জন্য ওয়েট করেন, সবকিছু ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, কারণ এখন তো ক্লায়েন্টকে তো সে একটা অ্যামাউন্ট বলে দিছে। এখন ক্লায়েন্টের রিপ্লে দেওয়ার অপেক্ষায় ক্লায়েন্টের ফিডব্যাক কি বলে। তারপর ক্লায়েন্ট একটা রেট হলে কি করব। এখন মানে ক্লায়েন্ট যদি একটা রেট বলে যে কম বলে, যেমন ধরেন 250 ডলার বললো কথার কথা, সেখানে আমি বলছি আগে, এখানে আমি আগে জিজ্ঞাসা করছি যে আগে ব্র্যান্ডিং এর কাজ করছেন। বলছে করি নাই। আমি বলছি দেন বাজেট ইস্যু না, মানে বাজেট কোনো প্রবলেম না, আপনার এক্সপিরিয়েন্স দরকার, কারণ লোগো ডিজাইন করছেন, এখন আপনি যদি আপনি ব্র্যান্ডিং করেন দেন আপনার একটা এক্সপিরিয়েন্স হলো, সো এখানে বাজেট কোনো ইস্যু না। এখানে দেখেন তার রিপ্লেটা কি ছিল। তার রিপ্লে ছিল, আমি ভাই আসলে আমি ডিজাইনের মার্কেটটা নষ্ট হোক এমন কোনো কাজ করতে চাই না, মানে বুঝতে পারছেন, কাজ পার্ট ওইটা কোনো ইস্যু না, না পাইলেও কোনো প্রবলেম নাই, কিন্তু মার্কেট নষ্ট করতে চাই না, কারণ ড্রিবেল আমরা আগে ড্রিবেল থেকে বেঞ্চ থেকে অনেক নক পেয়েছি, কারণ আমাদের টিম অ্যাকাউন্ট ছিল, তারপরে আরো অ্যাকাউন্ট ছিল, আমরা তো একটা অ্যাকাউন্টে কাজ করতাম না। সো এখানে মিনিমাম বাজেট 300 400 ডলার নিচে কোনো ছিল না। এখন মানুষ পাইলে 20 ডলারও করে দেয়, সো এখানে মার্কেট প্লেস নষ্ট হয়েছে। তো যাই হোক, এখানে এই একটা। আর আপনাদের অনেকের মনে হতে পারে যে সে আবার দেখলাম আমি ব্যাচ 5-এ ঢুকে এখানে দেখলাম যে এটা আমাদের পঞ্চমতম ব্যাচ, এইটা হচ্ছে এই যে এই সেই ভাই। তারপরে এখানে দেখেন, এই যে এখানে দেখেন 2024 সালে ব্যাচ ছিল এইটা। এইটা হচ্ছে আপনার প্রথম মানে ফাইবারে শুরু করছিল 2024 সালে। যাই হোক, সো এরকম অনেক আছে। তো এটা জাস্ট আপনাদের দেখালাম, এটা কিন্তু সে পোর্টফোলিও থেকে, যে মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে নাই, কারণ মার্কেট আপনি যে কোনো জায়গায় আপনি যাবেন, যে কোনো জায়গায় থাকবেন, সো ওইটা কোনো ব্যাপার না। জাস্ট ইনকাম কিভাবে করবেন, কারণ আমরা তো এখানে ইনকাম করতে আসছি, বা ডিজাইন শিখতে আসছি, বা ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা আসছি মূলত ইনকাম করার জন্য। কিন্তু এখন ইনকাম করতে গেলে আপনার এক্সপিরিয়েন্স দরকার, আপনার ডিজাইন স্কিল দরকার। আপনি যদি ভালো এখানে না কিছু করতে পারেন, দেন আপনি কিন্তু এখানে ইনকাম করতে পারবেন না। সো আপনি যদি ভালো কাজ করেন দেন আপনার ইনকামের চিন্তা করতে হবে না। এখন এখানে অনেকের প্রেজেন্টেশনের প্রবলেম, অনেকের অনেক প্রবলেম, সো এগুলো আস্তে আস্তেই হবে ব্যাপার। সো আপনাদের আবার এই এই একটা জিনিস আমি একটু করি, ক্লিয়ার করি, যে এতক্ষণ যেটা বলতেছিলাম ওইটা হচ্ছে এই প্রফেশনের মধ্যে, মানে আমাদের এই ভিতরের কথা। এখন মেইন বিষয়টা হচ্ছে যে আমরা ওই রকম না, বা অনেকে ভাবতে পারে যে এখানে কোর্স করতেছি বা ক্লাস করতেছি, হয়তো বা স্যার বলতে হবে বা এরকম ওইরকম না। আপনি রাসেল ভাই বলেন, বা রাসেল, আমি যদি ছোট আমাকে রাসেল নামে ডাকতে পারেন। আর অনেকে ভাবতে পারেন যে আমি একটু গম্ভীর টাইপের, ওইরকম না। আমি সবসময় হাসি খুশি থাকি আর সবসময় মজা করে কথা বলি। সো এখানে আপনি ইজিলি আপনি বা আপনি জাস্ট আপনি ইনবক্স করতে পারেন যে কোনো প্রবলেমে। এই জন্য আপনাদের চাচ্ছি না যে আপনারা কোথায় থাকেন কি থাকেন, সো এইটা আপনি জাস্ট আপনার মতো করে শুরু করতে পারেন না। এখানে কোনো সবাই আমরা সেম, আমরা সবাই একই ক্যাটাগরি, একই সেক্টরের। জাস্ট আমি হয়তোবা এক লাইন বেশি জানি, আপনি হয়তোবা এক লাইন কম জানেন। আর এমনও হবে যে আপনার থেকে আবার আপনি এখান থেকে এক লাইন শিখে যাচ্ছেন, আবার আপনার থেকে আমার আর এক লাইন শেখা লাগতে পারে, এইরকম সময় আসবে ইনশাল্লাহ। তো আমিও সেই দোয়া করি যেন এরকম সময় আসে। যাই হোক, আপনারা আহ, যদি কোনো কথা থাকে, আপনার কোনো নাই, আপনি নির্ভয়ে বলতে পারেন, যে কোনো কোনো কথা থাকলে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটি ছিল আপনার ছয়তম, ষষ্ঠ যে ব্যাচটা আপনার, ওই ব্যাচ, ওই সময় আমি খুলনায় ছিলাম, কিন্তু আমার এইখানে ওয়্যার হাউস ছিল আপনার মিরপুর 6। এখন কিন্তু আমি ঢাকায় শিফট হয়ে গেছি। তো এখানে আমার কিন্তু এই যে বিজনেসের সব কিছু কিন্তু আপনার পার্টনারশিপে আছে কিছু, সব প্রায় বিজনেস পার্টনারশিপে আছে। আমি কিন্তু শুধু এই ফ্রিল্যান্সিং সেক্টরে না, কারণ ফ্রিল্যান্সিং কোনো পার্মানেন্ট সলিউশন না। আপনি যদি ব্যক্তিগতভাবে
আপনি যদি ইন্ডিভিজুয়াল বা আপনি যদি একা একা কাজ করতে চান, দেন আপনার এটা পার্মানেন্ট কোনো সলিউশন হবে না, হবে অনেক পরে। আর যেমন ধরে আপনি রিমোট জব পেলেন, রিমোট জব যে আপনার লাইফ টাইম থাকবে এরকম কোনো গ্যারান্টি নাই। সো অলরেডি আপনার এখানে ঢুকলে ব্যাকআপ প্ল্যান করতে হবে। আবার অনেকে জব ছাড়ার চিন্তা করেন, এই ধরনের কোনো চিন্তা করা যাবে না। আপনার জবের পাশাপাশি এই কাজগুলা কমপ্লিট করতে হবে বা কন্টিনিউ চালিয়ে যাইতে হবে। আপনি যে যতটুকু সময় পান, অনেকে ভুল কাজ করে যে জব ছেড়ে আপনার এই কোর্স করে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেখে, যে প্রতি মাসে ইনকাম করুন 40-60 এমন টাকা, এমন অ্যামাউন্ট দেখে অনেকে জব ছেড়ে ওই দিকে দৌড়ায়, আসলে তারপরে ভুল বুঝতে পারে, তারপরে আবার জবও পায় না। সো এই ধরনের কেউ ভুল করবেন না। আপনার বিজনেস থাকলে ওইটা কন্টিনিউ করতে হবে, কারণ ব্যাকআপ প্ল্যান সবসময় রাখতে হবে। আর আপনি যদি বিজনেসের দিকে যান, ফ্রিল্যান্সিংও আপনার, কারণ কত বড় বড় এজেন্সি আছে দেখেন, তারা কিভাবে চলতেছে সবকিছু আসলে, এগুলো হচ্ছে সব আপনার প্ল্যানিং এর উপর ডিপেন্ড করে বা আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করে। আপনার একটা পারফেক্ট প্ল্যান আপনার ফুল ক্যারিয়ারের সবকিছু চেঞ্জ করে দিবে। সো এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো এইসব বিষয় নিয়ে। যাই হোক, আপনার এগুলো আর কি, কারো কোনো কোয়েশ্চেন বা আপনার আহ, যদি যে কোনো কিছু থাকে আপনি আমাকে ইনবক্স করে বলবেন। আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যে আপনার একা একা কোনো কিছু করা যায় না। সো আমারও কিন্তু পার্টনারশিপে আছে সব কিছুতেই। সো যাই হোক, আপনারা এইখানে আস্তে আস্তে সবকিছু বুঝে যাবেন, কারণ আজকে আর বেশি বা কন্টিনিউ করব না। আচ্ছা, এখানে এখন এই 7টা ক্যাটাগরি, হ্যাঁ, লোগোর 7টা ক্যাটাগরি। এখন সব ক্যাটাগরি ওই যে আমি যেটা বলতেছিলাম, দেখেন একটা টপিকস থেকে কিন্তু একটা টপিক্সে চলে গেছে। তো এই বিষয়টা হচ্ছে এই ক্লাসের মধ্যে এই প্রবলেমগুলো হয়, এই জন্য ক্লাসের শেষে করছেন। তো এই 7টা ক্যাটাগরি নিয়ে আপনি কখনোই কাজ করতে পারবেন না। আমি যেমন একটা বিজনেস একা দ্বারা সম্ভব না। একটা বিজনেস রান করতে গেলে আপনার অবশ্যই একটা মানে ম্যান পাওয়ারের তো দরকার হবে, কিন্তু এমন একজন থাকতে হবে আপনার পার্টনারশিপে বা আপনার সাথে যেটা আপনার, আপনি না থাকা সত্ত্বেও আপনার ওই কাজগুলো হবে। তো এখানে আপনার এই 7টা ক্যাটাগরি নিয়ে আপনি কখনোই আপনি সব ক্যাটাগরিতে ভালো করতে পারবেন না। আপনি দেখেন, একটা মানুষ কখনো সব মানে আপনি দুই নৌকায় কখনো পাও দিয়ে চলতে পারবেন না। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার বেশ কিছু নৌকায় পাও দিতে হয়, ওটা আপনি ছিটকে না গেলে পড়বেন না। আপনার 2-3টা ক্যাটাগরিতে আপনি এক্সপার্ট হতে পারেন, কিন্তু সবগুলা ক্যাটাগরিতে, যেমন ম্যাসকট লোগোতে অনেকে এক্সপার্ট, যেমন ইলাস্ট্রেশন যারা ভালো পারে তার ম্যাসকটে এক্সপার্ট। আবার যারা শুধু লাইন আর্টে এক্সপার্ট, আবার যারা শুধু বিভিন্ন ইউনিক শেপ জেনারেট করে বা মডার্ন লোগোতে এক্সপার্ট, বা বিভিন্ন ক্যাটাগরি আছে, ওইগুলো নিয়ে তো সামনে কথা হবে। সো এই ধরনের আপনার সবগুলো ক্যাটাগরিতে, যেমন অনেকে আছে শুধু এনিমেল নিয়ে কাজ করে, এনিমেল লোগো তৈরি করে। সো ওই কনসেপ্টটা তার মাথায় বেশি আসে, তাকে অন্য কিছু দিবেন সেও পারবে না কখনো। সো আপনার যেটা ভালো লাগবে ওইটা নিয়ে আগাবেন। সবগুলা সেক্টরে বা সবগুলা ক্যাটাগরি কাজই আছে। আপনি মার্কেট প্লেসে রিসার্চ করেন, রিসার্চ করলে বুঝতে পারবেন যে সবগুলা ক্যাটাগরির মোটামুটি ভালো কাজ। আর সব থেকে বেশি হচ্ছে আপনার কারণ এখন ওয়েবসাইট সব কিছু হচ্ছে, তো মডার্ন লোগো যে খুব পপুলার, পপুলার, সব থেকে পপুলার ক্যাটাগরি মডার্ন লোগো। কিন্তু আপনার সবগুলা ক্যাটাগরি সব সমান চাহিদা ধরে নেন, আপনার পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট। তো সকলে ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।